1971 16 ডিসেম্বর ভারতের সামনে ঝুঁকতে বাধ্য হয়েছিল পাকিস্তান। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা, বিজয় দিবসের গর্বের ইতিহাস রিপাবলিকের পর্দায়। মুক্তিযোদ্ধারা, প্রাক্তন সেনাকর্তা আর সাংবাদিকদের স্মৃতিচারণা ফিরে দেখা 71-এর যুদ্ধ। 71-এর যোদ্ধাদের কর্নিশ রিপাবলিক বাংলায়। আমাদের যারা উপস্থিত সহকর্মীরা রয়েছেন, রিপাবলিকে মুক্তিযুদ্ধের বিজয় দিবসের সবথেকে বড় উদযাপন, রিপাবলিকে মুক্তিযুদ্ধের গর্বের ইতিহাস স্মরণ। ইতিহাস এত সহজে ভোলা যায়? আবার 40-এর দশকে ফিরিয়ে নিয়ে যাওয়া, বরঞ্চ আর একটা দরকার হলে একবার দুবারও যদি 71 করতে হয়, ভারতবর্ষ তার সাংস্কৃতিক একাত্মতা, ঐতিহ্য ফেরত পাবে আবার নতুন করে। সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধটা লড়েছিলেন একদম 14 তারিখে যখন পাকিস্তান আর্মি বুঝে গেছে তো হারবেই, তখন নিয়াজির অর্ডারে এই যারা আজকে চেঁচামেচি করছে বাংলাদেশের মাটিতে বসে, তারা ঘরে ঘরে গিয়ে যত ইন্টেলেকচুয়াল, প্রফেসর, সায়েন্টিস্ট, লেখক সবাইকে দেখিয়েছে এটাকে মারতে হবে, ওটাকে মারতে হবে। সেই সময় সবচেয়ে টাফ কোনটা ছিল? বাংলাদেশিদেরকে কনভিন্স করা না পাকিস্তানকে টেম করা? বাই হুক অর ক্রুক উই হ্যাভ টু লিবারেট বাংলাদেশ। যে বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা, 53তম বিজয় দিবসে বিরক্তির পথে শেখ মুজিবুর রহমান। কেমন আছে এই মুজিবুরহীন বাংলাদেশ? পাকিস্তান প্রিয়, তারা জয় বাংলাকে বন্ধ করে দিয়েছে। এরপর আমি জানি না যে হয়তো জাতীয় সঙ্গীত কোনোদিনও তুলে দেবেন। তাদের রাজত্বে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যেভাবে মূর্তি ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ আমরা বাস করছি, সে বাংলাদেশ হচ্ছে দুটো ভাগে বিভক্ত। একটি হচ্ছে 1971-এর সেই পরাজিত শক্তি, স্বাধীনতার বিপক্ষের যারা, আর আমরা যারা জয় বাংলা বলছি, আমরা যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে লালন করছি, স্বাধীনতার পক্ষের মানুষ, আমরা আজকে নিষ্পেষিত, নির্যাতিত। আর এই সরকার প্রধান এখন এই মুহূর্তে যিনি আছেন, তিনি কিন্তু বলেছেন যে তিনি রিসেট বাটন দিয়ে পুরনো সকল ইতিহাস মুছে দিতে চান। তো মহান বিজয় দিবস উচ্চারণ করতে তাদের বাধা। অদম্য লড়াই করে স্বাধীন বাংলাদেশকে বঙ্গবন্ধুর হাতে তুলে দিয়েছিল ভারত। প্রাক্তন সেনাকর্তা থেকে সাংবাদিক, সকলের কাছে দগদগে সেই স্মৃতি। তুমি যুদ্ধ করছো, কিন্তু এভাবে ওদের ইনফ্রাস্ট্রাকচার আমরা শেষ করতে পারবো না। তার কারণ আমি বন্ধুর বাড়িতে গেছি, আমরা 150 মাইল শুধু দূরে ছিলাম চিটাগং থেকে বিক্রান্তের সঙ্গে। 3 তারিখ রাত্রিরে আমরা বেরিয়ে যাই, আমাদের 5টি জাহাজ। তারপর দিন দুপুরবেলা থেকেই বিক্রান্ত অ্যাটাক শুরু করে সিহক দিয়ে, তারপরে অ্যালিজি দিয়ে। ওরা ATCটাকে ধ্বংস করেছিল কক্সবাজারে। অনলি এয়ারপোর্ট লেফট অ্যাট দ্যাট টাইম। আর আমরা করেছিলাম বম্বারমেন্ট করে, আমরা ডিনায়াল অফ দ্য রানওয়ে করতে শুরু করেছিলাম। গানে কবিতায় রিপাবলিকের পর্দায় উঠে এলো গর্বের ইতিহাস রিপাবলিক বাংলা। স্মৃতিতে এখনো শুনি বঙ্গবন্ধুর আহ্বান, পূবের আকাশ শয়ে শান্তিতে ভোরের আজান। 21-এর হাত ধরে চেতনার হয় হাতে খড়ি, বাংলা দেখলে আমি এখনো বাংলাদেশ পড়ি। মুক্তিযুদ্ধ ডাকে আগামীর দিকে হেঁটে চলো, এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো? 71-এর রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন মুজিবুর রহমান। আর ভারতীয় সেনার দাপটে মাত্র 13টা দিনেই আত্মসমর্পণ করেছিল পাকিস্তান সেনা। মুক্তিযুদ্ধে ভারতের সেই অবদানে চিরকৃতজ্ঞ বাংলাদেশের সেনারা। ইউনুসের রক্তচক্ষু উপেক্ষা করে তারাই কলকাতার বিজয় দিবস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, অর্থাৎ সেই সমস্ত মুক্তিযোদ্ধারা। আর দিনভর বিজয় দিবস পালনে বিশেষ বিশেষ মুহূর্ত তুলে ধরল রিপাবলিক বাংলা। ভারতের পরাক্রম, মুক্তি বাহিনীর বীরত্ব, পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে আনে বাংলাদেশের স্বাধীনতা।
ভারতের সেই বীর সন্তান এবং মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা রিপাবলিকের। বাংলাদেশে নৈরাজ্যের মধ্যে ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস উদযাপন। 53তম বিজয় দিবস উদযাপনের সাক্ষী থাকলো রিপাবলিক বাংলা। বিকেলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1971 সালে বাংলাদেশের স্বাধীন করার জন্য একেবারে মাঠে ময়দানে লড়েছিল ভারতীয় সেনারা, আর সেইখান থেকে আজকে এত বছর পেরিয়ে গিয়েছে মুক্তিযুদ্ধের। আজকেও এই 16ই ডিসেম্বর বিজয় দিবস। বাংলাদেশি যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারাও, তবে এবার সেই সংখ্যাটা অনেকটাই কম। পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আসে, আর এতেই যত জ্বালা মোহাম্মদ ইউনূসের। তাই বিজয় দিবস নিয়ে প্রবল অনিচ্ছা দেখা গেল ইউনূসের সরকারের। বাংলাদেশের চরম ভারত বিদ্বেষের মাঝেই কলকাতায় বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিলেন বাংলাদেশের প্রাক্তন 8 সেনা। মুক্তিযোদ্ধা যারা সেই দেশে মানুষ ছিলেন, যারা পরবর্তী সময় হয়তো এই মুক্তিযুদ্ধে যে ভারতীয় কমান্ডোরা তাদের সঙ্গে যে লড়াইটা করেছিলেন, ভারতীয় সেনা তাদের সঙ্গে মিশে গিয়ে যারা লড়াই করেছিলেন, আজ তাদের আক্ষেপের দিনও বটে। তারা বলছেন যে হ্যাঁ, খুব একটা বড় দিক, আজকে একটা বড় দিন, কারণ এটা উদযাপনের দিন, শ্রদ্ধা জানানোর দিন। আজ বিজয় দিবস সাড়ম্বরে পালিত হতো বাংলাদেশে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর এই দিবসটা বন্ধ হলেও নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জে সাড়ম্বরে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে এই দিবস। আজ বিজয় দিবস, আর বিজয় দিবসে পেট্রাপোল সীমান্ত বন্দরে এসছেন ভারতীয় বেশ কিছু যুবকরা। বিএসএফ এর যারা জওয়ান রয়েছে তাদেরকে ফুল মিষ্টি দিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন, তাদেরকে সম্মান জ্ঞাপন করলেন। শুধুমাত্র সীমান্ত নয়, পেট্রাপোলের একেবারে সীমান্ত লাগোয়া গ্রামও ঘুরে দেখেছে রিপাবলিক বাংলা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা পেট্রাপোলের একদম গ্রাম, এবং এই গ্রামের ঠিক অদূরেই বাংলাদেশ দেখা যাচ্ছে। আমি ছবি দেখানোর চেষ্টা করব। কাঁটাতারের ওপারেই বাংলাদেশ, এবং যে ব্যক্তি পুকুরে এই মুহূর্তে স্নান করছেন সেই ব্যক্তি বাংলাদেশে রয়েছেন। আজ তো বিজয় দিবস বাংলাদেশে। আপনাদের মনে রয়েছে 1971-এ তো আপনারা কি ওপারেই ছিলেন না এপারেই ছিলেন? এপারেই ছিলেন। গ্রাম, আমাদের বাড়ি ইন্ডিয়ায়। হ্যাঁ, কিন্তু ওনারা বলছেন যে ভারত দখল করে নেবেন, কলকাতা দখল করে নেবেন। না, বাংলাদেশকে স্বাধীন করতে ভারতীয় সেনার বলিদান, মুজিবরের অবদান ভোলানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইউনূস। ইউনূসের আচরণ কি মেনে নেবে ওপারের মানুষ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।